নমস্কার বন্ধুরা, এসআর ফ্যামিলি ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি স্কুল থেকে এসে স্নান সেরে চলে যাচ্ছি পুজো দিতে। আর কোথায় পুজো দিতে যাচ্ছি দেখো, আর সেখানে কি আছে আর কি হয় সারাদিনের অপেক্ষা, সেটাই তোমরা দেখতে থাকো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আমি এখন পুজো দিতে যাই, আর কোথায় পুজো দিতে যাচ্ছি সেটাও তোমরা দেখো। দেখো মাঠের মধ্যে রাস্তা, সেই মাঠের মধ্যেই একটা কালী মন্দির, বুঝলে, ছোট্ট কালী মন্দির। তো সেখানে মহোৎসব হচ্ছে আর আমি সেখানেই যাচ্ছি পুজো দিতে। তো দেখো মাঠ ঘাট, আর এই দেখো কেমন রাস্তা, দেখো একদম জঙ্গলের পথ, জঙ্গল চারিদিকে দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে রাস্তা, চারিদিকে সার, মাঝখানে ছোট্ট রাস্তা, আর সব ভাঙা ভাঙা রাস্তা। সেইখানে মাঠে একটা কালী মন্দির আছে, তা সেখানে হবে মহোৎসব হচ্ছে আজকে, সবাই তাই পুজো দিতে যাচ্ছে। আমিও যাচ্ছি পুজো দিতে, আমি আগেও গিয়েছি পুজো দিয়ে এসেছি। এখানে মন্দিরটা তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। দেখো কলাই, দেখো তেবড়া কলাই, খেসারি কলাই হয়েছে কত, দেখো চারিদিকে কত কলাই, দেখো চারিদিকে মাঠে একদম সেই খেসারি কলাই চারিদিকে কত দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের গ্রাম। আর এই কলাইগুলো তুলে তুলে নিয়ে পালাবে। মাঠে পুজো দিতে এসেছি, আসার সময় দুটো তুলবো। আর রাস্তাটা দেখো কেমন, মাঠের রাস্তা, ফাটা কারণ এই রাস্তা। বড়া ভাজা খেতে খুব ভালো লাগে। দেখছো কেমন পথ, আর দেখছো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো এইখানে পেরোনো যাবে, তো দেখতে পাচ্ছ এই দেখো কাতার, এতে বর্ষার সময় প্রচুর জল থাকে, এখন তো জল নেই। তো এই দিক দিয়ে পেরোনো যাবে, পেরোবো। দেখো কতটা নিচু আর কতটা উঁচু, এই দেখো কতটা উঁচু নিচু রাস্তা, আর সেই রাস্তাতে নেমে যাব, বুঝতেই পারছো। এ দেখো কতটা উঁচুতে উঠতে হবে বাবা, দেখো। আর ওই দেখো দূরে মন্দির, শামিয়ানা টানানো আছে, ওইখানটাতে পুজো হচ্ছে। আর আমি এখন চলে এসেছি দেখো সেই যেখানে আমাদের মা কালীর পুজো হবে, কালী মন্দির। আর এখানে দেখো মৎস্য হবে রাতে, তার জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তাই রান্না বান্না হচ্ছে। তো সেটাই তোমরা দেখো। আর পুজোটাও আমি এখন করাবো। এখন যত গ্রামের মানুষ যারা পুজো দেবে সবাই এখানে এখন পুজো দিতে এসছে সকালে, মানে তখন 11টা বাজে আর কি। তো আমি স্কুল থেকে এসে স্নানটা সেরে এখানেই পুজো দিতে এলাম। তো তোমাদের সঙ্গে তো প্রথমে বলেছি যে আমি সকালে স্নান করে নিই, সকালে স্কুল গিয়েছিলাম, তারপরে এসে স্নান করে পুজো দিতে এলাম। আর সবাই বলছে পুজো আরম্ভ হয়ে গেছে, মাইকে করে ক্যানভাস করছিল, তো আমার আসতে একটু দেরি হয়ে গেল। তো সবাই চলে এসেছে অলরেডি, আর পুজোতেও ঠাকুরমশাই বসে গেছে। তো দেখো কত লোকজন আছে এখানে। তো মাঠের মধ্যে পুজো হয়, তো সারা বছর পুজো এখানে হয় না, দশমীর দিনে হয়। আর এমনি যদি কারো মানত থাকে, কেউ যদি পুজো দেয়, তো সেইভাবে পুজো হয়। আমি যেমন কিছুদিন আগে পুজো দিয়ে গেলাম, আমাদের গোপুসোনার অন্নপ্রাশনে পুজো দিয়ে গেলাম এখানে। তাই দেখো পুজোতে বসে গেছে ঠাকুরমশাই, ফল কাটা হয়ে গেছে, এদিকে পুজোর ফলটা কাটা হয়ে গেছে, আরও যেগুলো প্রসাদের ফল সেগুলো কাটা হচ্ছে। তো এখানে তো কোনো মূর্তি নাই মায়ের, এটা মানে পাষাণ কালী মা এখানে আছে, তাই একটা মায়ের ছবি এখানে লাগিয়ে দিয়েই পুজোটা এখানে হয়। তো দেখো, আর এখানে শুধু গাছ, এখানে এই গাছটা হচ্ছে তেঁতুল গাছ, আর এই গাছের তেঁতুল এত মিষ্টি কেউ কখনো পারতে পারে না, ওই নিজেই পেকে পেকে পড়ে, যে কুড়িয়ে নিতে পারে সে কুড়ায়। আর তাছাড়া কেউ গাছে উঠে তেঁতুল পারে না। দেখো পাশেই একটা বড় গাছ পড়ে গেছে, কিন্তু কেউ হাত দেয় না, দেখেছো। যেহেতু মায়ের গাছ বলে এখানকার কেউ কোনো জিনিসে কেউ হাত দেবে না, এত জাগ্রত এই মা। আমাদের গ্রামটাকে এই চারিদিকে, আমাদের গ্রামের চারিপাশে শুধু মা কালী এর বেদি আছে, আর সেই বেদিগুলো বলছে মা কালীরা আমাদের গ্রামটাকে আপদ বিপদের হাত থেকে রক্ষা করে। দেখেছো কত সুন্দর লাগছে, এত সুন্দর। এখানে এলে তোমার আর বাড়ি যেতে ইচ্ছে করবে না। আমারও তো যখনই আসি তখন মনে হয় এখানেই থেকে যায় একটা ঘর বানিয়ে, তাই মনে হয়। এত সুন্দর এখানকার পরিবেশ, এখানকার শান্ত
আর মা কালী তো কি বলবো, তোমাদের বলার কোনো ভাষা নেই। আমার মা মাই হয়, মা সবসময় আমাদের এই গ্রামটাকে আগলে রাখে। যেমন আমার বাড়ির সামনে দেখেছো মা কালীর মন্দির, এই মা চারিদিকে গ্রামের বাইরে, এখন সবাই হয়তো গ্রামটা অনেক বড় হয়ে গেছে, সব গ্রামের বাড়ির দিকে সব বাড়ি করছে, কিন্তু গ্রামের চারিদিকে মা কালীর বেদি আমাদের এখানে। তো পুজো হয়ে গেছে আমার, অলরেডি সব পুজো হয়ে গেছে, এবার বিসর্জন করবে, ঘট পেতে পুজোটা হয়তো, তাই পুজো হয়ে গেল, এবার বিসর্জন করবে। ঠাকুরমশাই ঘট বিসর্জন করতে যাচ্ছে, দেখো ঘরটা বিসর্জন করবে, তারপর পুজো হবে, প্রসাদ বিতরণ হবে। এইখানেই পুকুর আছে, পুকুরের পাড়েই এই কালী মা কালীর মন্দিরটা, পুকুরের পাড়ে ওই যে পুকুরটাতে, এর নাম হচ্ছে শঙ্করা কালী, হ্যাঁ শঙ্করী কালী, মানে পুকুরটার নাম হচ্ছে শঙ্করা। আর এ দেখো এখানে রান্না হচ্ছে, রাতে যেহেতু মৎস্য হবে, লোকজন খাওয়া দাওয়া করবে। তো গ্রামে চাঁদা তুলে এই পুজোটা হয়, সবাই মিলে চাঁদা দিয়ে পুজোটা হয়, আর মৎস্যটাও পুজো চাঁদা দিয়েই হয়, সবাই মিলে চাঁদা দেয়, গ্রামে চাঁদা তুলে হয়। তো সেটাই হচ্ছে, দেখো রান্না বান্না হচ্ছে। গত বছর তো দিনের বেলায় হয়েছিল, আর সে ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি গত বছরে, আর এবছরও সেই ভিডিওটা শেয়ার করছি। তখন তো আমি এত সুন্দর ভিডিও বানাতে পারতাম না, ভালো পারতাম না, যেটুকু পেরেছিলাম সেটুকুই দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এবছর হয়তো গত বছরের তুলনায় একটু ভালো পারি ভিডিও বানাতে, নিজেও এখন এডিট করতে মোটামুটি পারি, আগে তো কিছুই পারতাম না। আর রাত্রেবেলাতে তখন চলে এসেছি সব খাওয়া দাওয়া করতে, রাত্রিবেলাতে সবাই মিলে এসেছি, সবাই মিলে বলতে গেলে ছোট বৌমা তো নেই বাড়িতে, বাবার বাড়িতে আছে, আর বড় ছেলে আমি আর ছোট ছেলে পরে এসেছে, আর বৌমা বড় বৌমা, আমরা সবাই মিলে চলে এসেছি, পাড়ার ওই লক্ষ্মী পিসি সবাই মিলে এসে খাওয়া দাওয়া করছি, বসে পড়েছি। তো দেখো খাওয়া দাওয়া করে তারপর আমরা, কত লোক দেখো, না দেখলে তো মিস করবে, দেখো এত লোকজন, সত্যি মায়ের প্রসাদ যেন অমৃত, না এলেও হয় না। দেখো কত সুন্দর সবাই, এখানে কোনো জাতিভেদ নাই, কোনো ধর্ম সবাই দেখো একসঙ্গে বসে কি সুন্দর আনন্দ করে মায়ের প্রসাদ খাচ্ছে। দেখো মানুষ, দেখো মাটির মধ্যে একটা পাতা পেরে কি আনন্দ না বলো, সবাই কত খুশি। এই সব মাঝে সাঝে যদি মাঝের মধ্যে এগুলো যদি না হয় না, মানুষের সঙ্গে মানুষের মেলামেশা সেটাও থাকে না, এটা প্রয়োজন আছে, এগুলো হওয়ারও দরকার, না হলে মানুষের সঙ্গে ভেদাভেদ, হিংসা, ঝগড়া, মারামারি এইসব হয়ে থাকে। আর এর মধ্যে এই যে একটা সকলের সঙ্গে সকলের মেলবন্ধন, এটা যদি হয় তাহলে কত ভালো লাগে বলো। তারপরে দেখো বাজনা বাজছে কি সুন্দর, দেখো ট্যাংরা বাজনা, হরিনাম হয়েছে, কিন্তু আমি তখন আসতে পারিনি, হরিনাম সংকীর্তন হয়েছে নামের দলে সন্ধেবেলায়, তো তখন ওটা আমি তুলতে পারিনি, যেহেতু আমার আসতে দেরি হয়ে গেছিলো। তা এখন ট্যাংরা বাজনা বাজছে। দেখো গত বছর বাউল হয়েছিল, এবছর আর বাউল গানটা হয়নি। তো আমরা সবাই খেতে বসে গেছি, এ দেখো খিচুড়ি খাচ্ছি, আমি বৌমা সব একসঙ্গে বসেছি, সামনে দেখো বড় ছেলে বসে আছে, আমার যা বসে আছে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এসেছি। আর সকালবেলায় আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এডিট করছি ভিডিওটা। তো খাওয়া দাওয়া করে চলে আসার পর ঘুমিয়ে পড়েছিলাম, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, রাত্রি হয়ে গেছিলো আর সেটা ভিডিও করা হয়নি, তাই সকালবেলায় ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা সবাই বলবে। আর ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তোমাদের কাছে আমার নোটিফিকেশন চলে যায়, আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ বানাতে পারো। তোমাদের একটা সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। আর আমাদের গোপুসোনা এই করছে কেমন, দেখো গোপুসোনা তো খুব বদমাশ করছে, দুষ্টুমি করছে। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।